Hello everyone, welcome back to my channel. আমি আদিত্য প্রামাণিক অ্যান্ড আ ভেরি গুড মর্নিং ফ্রম চেন্নাই সেন্ট্রাল। এখন দেখতেই পাচ্ছ আমি চেন্নাই সেন্ট্রাল থেকে বাস ধরে একটা ডেস্টিনেশন দিকে যাচ্ছি। তবে আমার জার্নি এখান দিয়েই শুরু নয়, আমার জার্নি শুরু হয়েছে হাওড়া থেকে। এখন হাওড়া থেকে চেন্নাই অবধি আসার এই জার্নিটা আমি এই গোটা ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটাকে আগে রিওয়াইন্ড করে হাওড়া অবধি যাওয়া যাক, দেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওভারঅল রাস্তায় জার্নি আমার কেমন গেছে, কেমন মানে আমি সবটা কেমনভাবে এক্সপিরিয়েন্স করলাম, কেমনভাবে এনজয় করলাম আমার জার্নিটা, সবটাই তোমাদের সঙ্গে কারেন্টলি শেয়ার করব। ওকে, সো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি হাওড়ার আউটারে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেনকে এখন দাঁড় করে দেওয়া হয়েছে, দিয়ে এই ট্রেনটাকে পাস করানো হচ্ছে। আর এই ডাউনের গাড়িটা এখন বেরিয়ে যাচ্ছে হাওড়া ছেড়ে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা এলএইচবি ট্রেনকে এখন শান্টিং করা হচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো এটা আমাদেরই ট্রেন, কিন্তু না, আমরা এখন বাজে ঘড়িতে 10:30 আর আমাদের ট্রেন রয়েছে 11:15। তো এটা ইম্পসিবল ব্যাপার এখন এটা শান্টিং হওয়া। আর এই দিকে দেখো বন্দে ভারত দেখতে পেয়ে গেছি ভাই সাহাব। হাওড়াতে ফার্স্ট টাইম, মানে আমার অনেক দিন বাদে আসা হচ্ছে বন্দে ভারত। এখন এখানে খুব কমন ব্যাপার হয়ে গেছে, অনেক কটা বন্দে ভারত ছাড়ে। তো ভাই অসাধারণ লাগছে দেখতে ট্রেনটাকে। মানে আমার ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ট্রেন বলতে পারো এই বন্দে ভারত এক্সপ্রেস। এখন এই একটা হোয়াইট বন্দে ভারত দেখতে পেয়েছি, এবার অরেঞ্জটা দেখতে পেলেও খুব ভালো হবে। দেখা যাক কী হয়, কপালে যদি থাকে অরেঞ্জও দেখতে পাবো। আর এই দেখো ভাই আমাদের সামনে দিয়ে এখন চলছে রক্সোল এক্সপ্রেসের শান্টিং। এখন এই পুরোনো ইঞ্জিনটা এই এলএসবি ট্রেনটাকে শান্টিং করছে হাওড়া স্টেশনে। কোন প্ল্যাটফর্মে নিয়ে যাবে দেখা যাক। যতদূর আমার মনে হয় ওল্ড কমপ্লেক্সের দিকে এটা শান্টিং চলছে, কারণ নিউ কমপ্লেক্স হলে ওই সাইডে হয়তো দেখতে পাওয়া যেত না। এখন আমাদের তো মানে আমাদের ট্রেন আসবে নিউ কমপ্লেক্সের দিকে, তো আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটতে হবে। তো চলো তোমাদের মিট করছি 23 নম্বর প্ল্যাটফর্মে একেবারে। আবার দেখো এর মধ্যে আবার আর একটা লোকালের সঙ্গে এই শান্টিং ট্রেনটার আবার প্যারালাল রানও চলছে, আমাদের ট্রেনটার সঙ্গে প্যারালাল রান চলছে। তো মানে জাংশন তো বুঝতেই পারছো প্রচুর ট্রাফিক থাকে এখানে রেলের। আর মানে 23খানা প্ল্যাটফর্মও খুব কম, এখানে এতখানি ট্রাফিক রয়েছে। তো চলো 23 নম্বর প্ল্যাটফর্ম বললাম, 23 নম্বরে গিয়ে দেখা হচ্ছে আবার। গাইজ আমাদের বন্দে ভারত এসেছে। আচ্ছা, এটা বন্দে ভারতটা 23 নম্বর প্ল্যাটফর্মেই ছিল, কিন্তু আমাদের জন্য অবশ্যই নয়, আমাদের জন্য আমাদের ট্রেন এখন 23 নম্বরে এখন ঢুকছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন শান্টিং চলছে, এরপরে ইঞ্জিন আসবে। এখন সাথে সাথে তোমাদের ধরো 1:30 বাজবেই, ট্রেনের টাইম 11:15টায়, ট্রেন ঢুকছে স্টেশনে 1টার সময়, মানে অলরেডি 1.5 ঘন্টা প্রায় লেট চলছে। তো ট্রেন তো প্রায় প্ল্যাটফর্মে ঢুকেই গেল। আবার সেকেন্ড এসিতে আমাদের সিট রয়েছে, তো আগে বোর্ড করি ট্রেনটা, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, তো এখন দেখো সেকেন্ড এসি সিটে শুয়ে রয়েছি। এরকম কিছুটা সিট দিয়েছে, আমার সাইড আপার একদম চাকার উপরে সিট। তো খুব একটা ভালো যে কমফর্ট পাবো সেরকম না, তবে হ্যাঁ সেকেন্ড এসি হিসেবে কমফর্টেবল আছে মেনলি, যেমন সবার হয়। কিন্তু ভাইব্রেশন প্রচুর হবে, গাড়ি যেমন চলছে এখন আমার সিট পুরো কাঁপছে। আর এরকম কিছু পর্দা আছে, একটা হালকা লাইটের সিস্টেম রয়েছে, অ্যান্ড আর তেমন কিছু নয়। এই দেখো এখানে সব জলের হোল্ডার এসব অনেক কিছু দিয়েছে, দেখে নাও তোমরা একটু। ওকে গাইজ, এটা হলো সেকেন্ড দিন। এখন ট্রেন আমাদের চলছে উড়িষ্যা দিয়ে। এই দেখো ল্যান্ডস্কেপটা খালি দেখো ভাই, কত সুন্দর পাহাড়ের ভিউ, আর কি সুন্দর মানে এনভায়রনমেন্ট, নেচারটা, খালি ভিউটা এনজয় করো তোমরা। আর তার সঙ্গে ট্রেনের সাউন্ড।
কালুগাঁও গাইস। অনেকক্ষণ গাইস এখন আমাদের ট্রেন চিল্কা লেকের সামনে দিয়ে চলছে, পুরো মানে লেকের সাইড দিয়ে আমাদের ট্রেনের ট্র্যাকটা রয়েছে। তো অনেকখানি লম্বা ভিউ পাওয়া যাচ্ছে লেকটা, দেখো জাস্ট কতখানি সুন্দর ভিউ আসছে লেকের। অসাম ভাই, অসাম। ভাই এই ওভারঅল জার্নির মধ্যে যা ল্যান্ডস্কেপ এত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে না, এই ল্যান্ডস্কেপগুলো জাস্ট অসাম দেখতে লাগছে। তো তোমরাও দেখো, এনজয় করো। আমি তো ফার্স্ট টাইমই দেখছি, তোমরা বলো কমেন্টসে যে তোমরা এরকম দেখেছো কি দেখো না। ফাইনালি তো চেন্নাই ঢুকে গেছি। এখন ডিবোর্ড হচ্ছে আমাদের ট্রেন। আরও বন্ধুরা রয়েছে, ওদের জন্য ওয়েট করি, দেন আগে যাবো। সো গাইজ আমরা এখন অলরেডি বাসে চলে গেছি, এখন বাসে করে হস্টেলের দিকে যাচ্ছি। এখন জবের জন্য আমরা এসেছি চেন্নাইতে, তো এখন বেশ মাসখানেক এখানেই থাকতে হবে। সো এই ছিল আমার হাওড়া থেকে চেন্নাই অবধি আসা শর্ট ভ্লগ, শর্ট জার্নি বলতে পারো। তো তোমরা একবার চেন্নাই সেন্ট্রালের ভিউটা নিয়ে নাও। অ্যান্ড ব্যাস আজকের ভিডিওতে এইটুকুনি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, এরকম আরও যদি ভিডিও দেখতে চাও, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোন পার্ট ভালো লেগেছে সেটা কমেন্টসে জানাবে, আর কি ইমপ্রুভমেন্ট হতে পারে সেটাও অবশ্যই কমেন্টসে বলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।